কাজের কাজ শেষ, সাথে স্বপ্নের দেশ আমেরিকাও ঘোরা হলো। এবার তো বাড়ি ফেরার পালা। জিতলে ভালো, বৃষ্টিতে ভেসে গেলেও বা দুঃখ কি, আইসে আরেকটা দিন কাটিয়ে দেওয়া যাবে। দূর থেকে প্রেক্ষাপট এমন মনে হলেও বাস্তবতা যে বড্ড কঠিন। চারপাশের সমালোচনায় এখন পাকিস্তান দলের ক্রিকেটারদের পিঠ বাঁচানোই দায়। এক একজন দাঁড় করাচ্ছেন এক এক রকম যুক্তি। ক্রিকেটাররা আকার ইঙ্গিতে একে অপরকে দোষারোপ করছেন, অতীতের ব্যর্থতা পরবর্তী ছবির মতোই। কি আর করার, টি-20 বিশ্বকাপের গতবারের ফাইনালিস্ট পাকিস্তান বাদ পড়েছে চলমান আসরের গ্রুপ পর্ব থেকেই। পাকিস্তানের এমন বিদায় হতাশ করেছে সমর্থক থেকে খেলাটার সাবেক সবাইকে। এই যেমন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল এক্স পোস্টে লিখেছেন, পাকিস্তানের এমন বিদায় হতাশার। দলটার ক্রিকেটার ইমাদ ওয়াসিমও মানছেন, টি-20তে তার দল পিছিয়ে গেছে। পাকিস্তান টি-20 বিশ্বকাপ থেকে বাদ পড়ায় খারাপ লাগছে। আশা করছি পরের বার তারা ভালোভাবে ফিরে আসবে। শহীদ আফ্রিদিদের মতো সিনিয়ররা দলকে পথ দেখাবে। আমরা বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে খেলি, তাদের মানসিকতা সময়ের সঙ্গে বদলেছে। আমরা টি-20 ক্রিকেট শাসন করতাম, আমার মনে হয় এখন একটু পিছিয়ে গেছি। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। কোনো বৈশ্বিক আসর এলেই ফেভারিট ধরা হয় পাকিস্তানকে, কিন্তু লাভের লাভ হয় না কিছুই। বড় আসরে গিয়ে বরাবর ভেঙে পড়ে দলটা। যুক্তরাষ্ট্রের বিপক্ষে হার তাদের দেশের ক্রিকেট ইতিহাসেরই অন্যতম বড় অঘটন। তামিম আফ্রিদিকে এগিয়ে আসতে বলেছেন, কিন্তু কোরাম কেন্দ্রিক পাকিস্তান ক্রিকেটের কাজটা মোটেই সহজ না। যেমন সহজ না এমন ব্যর্থতা মেনে নেওয়া সমর্থক, ক্রিকেটার, সাবেক কারো জন্যই। মাহরুজ প্রত্যয়, অলরাউন্ডার।